আজকে সন্ধ্যাবেলা শাশুড়ি মায়ের কাছে আবদার করে বসলাম, আমাকে পাটিসাপটা পিঠে বানিয়ে খাওয়াতে হবে, এমনকি কেমন করে বানায় সেটাও শেখাতে হবে। সেই মতো হাজবেন্ডকে দিয়ে তো আমি দুপুরবেলায় সমস্ত কিছু আনিয়ে নিয়েছি। 2 প্যাকেট দুধ, খয়া ক্ষীর আর খেজুরের গুড়। চালের গুঁড়ো তো বাবার বাড়ি থেকেই আমি এনেছি। সেই মতো শাশুড়ি বৌমা লেগে পড়লাম পিঠে বানানোর কাজে। আমি পুরটা বানিয়ে নিলাম আর মা ব্যাটারটা তৈরি করে দিল। তো প্রথম পিঠা মা বললো তুমিই ভাজো, আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি তো আজ পর্যন্ত কোনোদিনও ট্রাই করিনি। আর আমার দিদার ভাজা দেখেছি অন্যভাবে ভেজেছে, এভাবে কোনোদিন ভাজা দেখিনি। তো সেই মতো মা যেভাবে বলছে আমি সেভাবে ট্রাই করছি। আর বেশিরভাগ দেখবে মেয়েরা শ্বশুরবাড়িতে এসেই কিন্তু কাজ শেখে, বাবার বাড়িতে সেরকম একটা কাজ শিখে আমরা আসি না, কারণ বাবার ঘরে আদলের দুলালি হয়ে থাকি। আর বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসতে না আসতে আমরা কেমন ম্যাচিওর হয়ে পড়ি। দেখো আমার প্রথম পিঠেটার অবস্থা কি হয়ে গেছে, তুলতেই পারি না। তো আমার এই ভাঙ্গাচুরো পিঠে তো কেউ খাবে না, সেজন্য আমিই খেয়ে নিচ্ছি। আর মা এদিকে পিঠেগুলো ভাজছে। মাকে বললাম তুমি প্রথমে ভেজে আমাকে দেখাও কিভাবে ভাজতে হয়, তারপর আমি ট্রাই করছি। তো মানে তাওয়াতে হচ্ছিল না জন্য কড়াইয়ে এখন ভাজা হচ্ছে। তো দেখো আমার শাশুড়িমা কীভাবে পাটিসাপটা পিঠে বানায়। তোমরাও কি এভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার মনে হলো এবার আমি পারবো। তো মা মোটামুটি 5-6টা ভাজার পর বললাম যে দাও এবার আমি ট্রাই করি। তো দেখো আমিও এখন কিন্তু পারছি। এটা হচ্ছে আমার প্রথম পিঠে, আশা করি ভালোই হবে, বেশ ভালোভাবে উঠে যাচ্ছে। আসলে আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই, একটু চেষ্টা করলে কিন্তু সব কিছু পারা যায়। তো যাই হোক দেখো আমি অনেকগুলো পিঠে ভেজে নিলাম। তো ঠিক আছে, আজকের মতো